প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটা খবর নিয়ে আসছি যেটা শুনে মনে হলো বাংলাদেশের রাজনীতিতে আজ ঈদ এর আগেই সেমাই রান্না হয়ে গিয়েছে। আজকের টপিক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব নির্বাচনে গোহারা হেরেছেন। মানে জনগণ ব্যালট দিয়ে তাকে থাপ্পড় মেরেছেন, চপড়াঘাত করেছেন। থাপ্পড়ের শব্দে ঢাকা শহরের ওয়াইফাই পর্যন্ত ডিসকানেক্ট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, দেখেন ভাই, আপনারা যখন ব্যারিস্টার ফুয়াদের কথা শুনেন, আপনাদের কাছে কি মনে হয়? এই যে ব্যারিস্টার, মানে আদালতে কথা বলবে, যুক্তি দেখাবে, আইন বুঝাবে, এই তো। কিন্তু উনি রাজনীতি যা বলতেন, টকশোতে যা বলতেন, সেটা শুনলে আপনাদের কি মনে হতো? মনে হতো উনি ব্যারিস্টার না, উনি ব্যাড রিস্টার। উনি যে বক্তৃতা করতেন বা যে ধরনের বয়ান করতেন বা যে ধরনের উক্তি করতেন, সেটা শুনলে মানুষ বলতো, ভাই এ কিসের আইন? এ তো পিওর গুজব আইন, এ তো পিওর মিস ইনফরমেশন, এটা তো পিওর ইগনাইট দ্য হেট্রেড অ্যান্ড ভায়োলেন্স। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন প্রিয় দর্শক? উনি নাকি এবি পার্টির জেনারেল সেক্রেটারি। আর আপনারা তো অনেকেই জানেন এবি পার্টি কারা। এটা হলো জামাতের বি টিম। বাট আমার কাছে মনে হয় কি, এবি মানে কি জানেন? সেটা হলো, এ মানে হলো অ্যাটেনশন সিকার, আর বি মানে হলো ব্লান্ডার মেকার। আর লোকজন বলে উনি তো জামাতের এজেন্ট। মানে জামাতের ফার্স্ট উইং উঠতে পারে না, সেকেন্ড উইং তো ভাই রানওয়েতে গিয়ে ক্র্যাশ করবেই, এবং সেটি ক্র্যাশই করেছে। প্রিয় দর্শক, এখন আসি আসল মজায়। নির্বাচনে উনি হেরে গেছেন, মানে জনগণ বলেছে আপনি ব্যারিস্টার হন, জজ হন, আইনমন্ত্রী হন, কিন্তু ভাই ভোটটা আপনি পাবেন না। এই হারটা এমন হার না, এই হারটা হলো জনগণের পক্ষ থেকে পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট অ্যান্ড স্ল্যাপ ইন দ্য ফেস। মানুষ ব্যালট দিয়ে বলেছে, ভাই মুক্তিযুদ্ধকে যারা অপমান করে এবং মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে এবং মুক্তিযোদ্ধাকে অপমান করে, তাদের ফলাফল এরকমই হবে। প্রিয় দর্শক, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, এবি করেন, সিডি করেন, হোয়াট এভার, কিন্তু একটা জিনিস ভেরি ক্লিয়ার, আই এম ভেরি ভোকাল অ্যাবাউট দ্যাট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধকে অপমান করলে জনগণ তাকে ছাড়বে না। মুক্তিযুদ্ধ কোনো মিমি না, মুক্তিযুদ্ধ কোনো টিকটকের ট্রেন্ড না। মুক্তিযুদ্ধ হলো এদেশের রক্তের ইতিহাস। মুক্তিযুদ্ধ হলো এদেশের মূল ভিত্তি, এদেশের মানুষের চেতনা এবং এদেশের মানুষের অনুপ্রেরণা। মুক্তিযুদ্ধ এদেশের মানুষের রক্তের ইতিহাস। আর ইতিহাসকে অপমান করলে জনগণ তাকে ছেড়ে দেয় না, জনগণ তাকে থাপ্পড় মারে। এবং সেই ব্যারিস্টার ফুয়াদকে জনগণ চপড়াঘাত করেছে, তাকে লাথি মেরেছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের জন্য আজকের আমাদের ক্লিয়ার মেসেজ, ভাই আদালতে মামলা জিততে পারেন, কিন্তু জনগণের আদালতে আপনি আজকে পুরাই ডিসমিসড, বোল্ড আউট। এবং এই হারটা শুধু হার না, এটা হলো মুক্তিযুদ্ধকে অপমান করার থাপ্পড়। প্রিয় দর্শক, যারা আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করবে, আমাদের স্বাধীনতার ইতিহাসকে অপমান করবে, বঙ্গবন্ধুকে অপমান করবে, তাদেরকে আমাদের এই চপড়াঘাত চলতেই থাকবে। তাদের এই অপমান আমরা ক্রমান্বয়ে দেখতে পাব। যারা বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে শ্রদ্ধা করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে,
বাংলাদেশের সংগ্রামকে অস্বীকার করে, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, তাদেরকে আমরা এই সমাজ থেকে বিতাড়িত করব। আজকেই সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমরা আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখব যতদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত না হয়, এবং যারা বাংলাদেশকে অস্বীকার করে তারা আমরা কখনোই বাংলাদেশের মসনদে বা বাংলাদেশের সরকার প্রধান হওয়ার যে বাসনা তারা করেছে সেটা কখনোই পূর্ণ হতে দেব না। প্রিয় দর্শক, আমরা যার যার অবস্থান থেকে যে মতাদর্শে বিশ্বাসী হই না কেন, আমরা একটি বিষয় আপ্রাণ ঐক্য, সেটা হলো যারা বাংলাদেশের ইতিহাসকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অপমান করবে তাদেরকে আমরা বারবার চপড়াঘাত দেব, বারবার অপমান করব, এবং বাংলাদেশের সম্মানকে আমরা বিশ্ব কাতারে উঠিয়ে ধরবো। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, আবার দেখবো আরেকটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।